নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর ঘটনা ধামা চাপা দিতে শিশু রামিসাকে হত্যা করা হয়। ছোট্ট শিশু রামিসা আক্তার পাশের ফ্ল্যাটে ধর্ষণের পর নির্মমভাবে তাকে করা হয় হত্যা। না ফেরার দেশে মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়া। আমার যেমন তিলে তিলে শেষ করছে, ওরে আমার আবার একটা কুতা দিবেন, ওরা আমি কুতা দিলাম শেষ চাই। আজ রাতে আপনার নিজের সন্তানটা জীবিত ঘরে ফিরবে তো, নাকি কাল সকালে খবরের কাগজে তার খণ্ডবিখণ্ড লাশের ছবি দেখতে হবে? জবাব দিন। হ্যাঁ, আজ এই পিশাচদের নরকে আমরা বসবাস করছি, যেখানে একটা নিষ্পাপ শিশুর লাশ কবরে পচে গলে ছাই হয়ে যায়, আর ধর্ষক বুক ফুলিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়। আপনি কি এই পিশাচদের বাঁচিয়ে রাখা মেরুদণ্ডহীন আইনের পক্ষে, নাকি নিজের সন্তানের নিরাপত্তার পক্ষে? মাগুরার ৮ বছরের শিশু আসিয়াকে যখন পিশাচরা ছিঁড়ে খাচ্ছিল, তখন এই দেশের আইন কি ঘুমাচ্ছিল? আজ আসিয়ার রক্তের দাগ মুছতে না মুছতেই মিরপুরের পল্লবীতে ৭ বছরের রামিসাকে ধর্ষণের পর কেটে টুকরো টুকরো করার চেষ্টা করা হলো। মাত্র ২ মাসের জন্য ফ্ল্যাটে এসে রামিসা নামে এক নিষ্পাপ শিশুর জীবন কেড়ে নিল এই নরপিশাচ। তারই ঘরের শৌচাগার থেকে উদ্ধার হয়েছে রামিসার বিচ্ছিন্ন মাথা, আর খাটের নিচ থেকে মিলেছে তার নিথর দেহ। একটা ৭ বছরের অবুঝ বাচ্চা, যে ভালো করে দুনিয়াটাই দেখেনি। আমরা কি মানুষ, নাকি জানোয়ারের চেয়ে অধম? প্রতিদিন শুধু লাশের নাম বদলায়। আজ আসিয়া, কাল রামিসা, পরশু আপনার বা আমার ঘরের সন্তান। আর আমরা ফেসবুকে স্ক্রল করি, একটা স্যাড রিয়াকশন দিচ্ছি, মোমবাতি জ্বালাচ্ছি আর ভাবছি, যাক, আমার বাচ্চা তো বেঁচে আছে। এই যে আমরা মুখ বুজে সব সহ্য করছি, আমাদের এই নীরবতাই কিন্তু অপরাধীদের মনে অপরাধ করার সাহস যোগাচ্ছে। আজ এই পচা নর্দমার মতো ব্যবস্থার বিরুদ্ধে সরাসরি কথা বলতে হবে। কেন এই দেশে একটা ধর্ষিতার পরিবারকে জ্যান্ত লাশ হয়ে বেঁচে থাকতে হয়? কেন এই সমাজ আর রাষ্ট্র অপরাধীদের জামাইয়াদর করে, আর ভুক্তভোগীকে মুখ লুকিয়ে মরতে হয়? এ দেশের আইন এত দুর্বল আর মেরুদণ্ডহীন কেন? তার কি কোনো উত্তর আছে আপনার কাছে? মাগুরা শিশু আসিয়ার ধর্ষণের ঘটনায় ১ মাসে বিচার হলেও ১ বছরও কার্যকর করা যায়নি আসামি হিঠু শেখের ফাঁসির রায়। পিশাচরা খুব ভালো করেই জানে যে তাদের কিছুই হবে না, কারণ এখানে অপরাধ করার পর ক্ষমতার জোর বা টাকার জোরে মেডিকেল রিপোর্ট বদলে ফেলা এই দেশে একটা ডাল ভাত। বছরের পর বছর শুধু ডেটের পর ডেট পরে, বিচার আর হয় না। বিচার চাইতে চাইতে একটা গরিব মা বাবার জুতার তলা ক্ষয় হয়ে যায়, তারা নিঃস্ব হয়ে যায়। কিন্তু পিশাচরা ঠিকই জামিনে বেরিয়ে এসে ভুক্তভোগী পরিবারকে হুমকি দেয়। আইনের নামে বছরের পর বছর কেন এই নরপশুগুলোকে বাঁচিয়ে রাখা হচ্ছে? সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় জেলে বসে এরা কেন ৩ বেলা ফ্রি খাবার পাচ্ছে? এদের জায়গা তো হওয়া উচিত ছিল ফাঁসির কাস্টে। আইনের এই ফাঁকফোকর আর দীর্ঘসূত্রিতার কারণেই আজ বাংলাদেশে শিশু ধর্ষণের মতো মহামারী জ্যামিতিক হারে বাড়ছে। আইন যখন অন্ধ আর বধির হয়ে যায়, তখন পুরো সমাজ একটা জঞ্জাল আর নরকে পরিণত হয়। পরিসংখ্যানের দিকে তাকালে গা শিউরে ওঠে। এদেশে শিশু ধর্ষণ কেন প্রতিদিন বাড়ছে? কারণ অপরাধ করে পার পাওয়া এদেশে খুবই সহজ। একটা অপরাধীও যদি দেখত যে ধর্ষণের পর প্রকাশ্যে রাস্তায় তার চামড়া টেনে হিঁচড়ে তুলে নেওয়া হচ্ছে, তবে আর কোনো পিশাচ কোনো শিশুর দিকে চোখ তুলে তাকানোর সাহস পেত না। কিন্তু এখানে বিচারহীনতার একটা নোংরা সংস্কৃতি তৈরি করা হয়েছে। সবচেয়ে লজ্জার বিষয় হলো, এদেশে একটা শিশু ধর্ষণের শিকার হলে সমাজ ধর্ষককে বয়কট করে না, উল্টো ওই মরা মেয়েটার মা বাবার চরিত্রের ওপর কাদা ছেটানো হয়। পুলিশ স্টেশন থেকে শুরু করে আদালতের কাঠগড়া পর্যন্ত প্রতিটা ধাপে ভুক্তভোগী পরিবারকে সামাজিকভাবে লাঞ্ছিত করা হয়, যা আরেকটি ধর্ষণের সমান। বিচারহীনতার এই নরক আজ আমাদের পুরো সমাজকে শেষ করে ফেলছে।
যদি আমরা আমাদের ঘরের সন্তানদের সত্যি জীবিত দেখতে চাই তবে এই 5টি দাবি সরকারকে মানতেই হবে। নাম্বার 1, ধর্ষণের মামলা কোনো সাধারণ কোর্টে বছরের পর বছর ঝুলিয়ে রাখা যাবে না। বিশেষ করে ট্রাইব্যুনালের মাধ্যমে মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে বিচার শেষ করে ধর্ষককে প্রকাশ্যে রাস্তায় ফাঁসি দিতে হবে। নাম্বার 2, যে পিশাচ একটা নিষ্পাপ শিশুর জীবন কেড়ে নেয় তার কোনো মানবাধিকার থাকতে পারে না, তার জন্য কোনো উকিল আইনি লড়াই করতে পারবে না এবং তার জামিনের জন্য আপিলের সুযোগ চিরতরে বন্ধ করতে হবে। নাম্বার 3, কোনো পলিটিক্যাল নেতা বা প্রভাবশালী ব্যক্তি যদি কোনো ধর্ষক বাঁচানোর চেষ্টা করে বা আশ্রয় দেয় তাকে সরাসরি সহ অপরাধী বানিয়ে একটা শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। নাম্বার 4, যে সমস্ত নোংরা জিনিস দেখে এই পিশাচগুলোর মানসিকতা পশুর চেয়েও অদম হয় সেই মাদক এবং পর্নোগ্রাফির সমস্ত সাইট এদেশে কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে। নাম্বার 5, মামলা শুরু থেকে শেষ পর্যন্ত ভুক্তভোগী পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সম্পূর্ণ আইনি ও সামাজিক নিরাপত্তা দিতে হবে। আসিয়া চলে গেছে, রামিসাও আজ কবরে। তারা এই পাপিষ্ঠ দুনিয়ার নরক থেকে মুক্তি পেয়ে গেছে, কিন্তু আমাদের ঘরের সন্তানরা তো এখনো বেঁচে আছে। আজ যদি আপনি এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে না ওঠেন, নিজের স্বার্থের কথা ভেবে মুখ বুজে থাকেন, তবে মনে রাখবেন আপনিও একজন পরোক্ষ অপরাধী।